হেব্বি লাগছে কিন্তু। হাই বলবলি। ওহ কি লাগছে তোমায়, এর জন্য কমলা লেবু। আরে যাচ্ছ কোথায়? অসভ্য জানোয়ার কোথাকার। তুই আমাকে হাত তুললি? তুই জানিস আমি কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দাদা, কলেজের ফার্স্ট ইয়ারে একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে। নিশ্চয় কোনো দোষ করেছিস? না দাদা, আমি কিছু করিনি। মেয়েটা কোথায়? ও ওইখানে আছে। এই মেয়ে, তুমি কলেজের সিনিয়রের গায়ে হাত তুলেছো কেন? আমি ওর গায়ে হাত তুলতে চাইনি, আমার অনেক ডিস্টার্ব করছিল। আমার গায়ে হাত দিচ্ছিল, আমি হাত তুলেছি। কি রে, ও যেটা বলছে সেটা ঠিক? না দাদা, আমি ওকে কিছু বলিনি। হ্যাঁ দাদা, ওর গায়ে হাত দিয়েছে। তারপরে যদি শুনি তুই কোনো মেয়ের দিকে তাকিয়েছিস, তাহলে তোকে কলেজ থেকে বের করে দেবো। যা এখান থেকে। সরি, কিছু মনে করো না, আমি কিছু না জেনেই তোমায় বলেছি। তুই না, তোমার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলুন। কালকের ঘটনার জন্য আবারও ক্ষমা চাইছি। আমি কিছু মনে করিনি, ওখানে আপনার কি দোষ? যদি কিছু মনে না করো, তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। কালকে তোমায় প্রথম দেখার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। জানি না এটা কেন হচ্ছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এমন আমার কখনো হয়নি। হয়তো তোমায় এক পলকে একটু দেখায় তোমার আমি প্রেমে পড়ে গেছি। দিও লাভ নেই। আপনি কি বলছেন? এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি দেখতে খারাপ তাই? সেটা নয়, মাশাআল্লাহ, আপনি ভেরি হ্যান্ডসাম। সত্যি কথা বলতে আমি আপনার যোগ্য না। আপনি আমার মতো একটা সাধারণ মেয়ের মধ্যে কি এমন দেখলেন যে আমায় ভালোবেসে ফেললেন? অনেক কিছু, যেটা আমি চেয়েছিলাম সেটাই তুমি। আপনি আমার সম্পর্কে জানলে এই কথাটা দ্বিতীয়বার বলবেন, আর আপনার ভালোবাসাও হারিয়ে যাবে। কি এমন কথা বলো? আমি তোমাকে সবকিছু বিনিময়ে ভালোবাসতে রাজি আছি। একটা কথাই জেনে রাখুন, আমি আপনার যোগ্য না, আর আমার মতো এই হতভাগীর কপালে ভালোবাসার স্বপ্ন দেখতে নেই। বিশ্বাস করো, আমি তোমায় অনেক সুখে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন ভাবতে সময় দিন, তারপর জানাবো। তুমি না কিছু ভাবলে? হ্যাঁ, আমি জানি আপনি অনেক ভালো মানুষ। প্রতিটা মেয়ের স্বপ্নই আপনার মতো একটা ছেলে পাওয়ার। আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আপনার যোগ্য নই। কষ্ট পেন না, দেখবেন আমার চেয়ে আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আমার অন্য মেয়ে নয়, তোমাকে চাই। আমিও তোমাকে অনেক পছন্দ করি গো, কিন্তু আমার কোনো উপায় নেই। কি হলো, কিছু বলছো না? আপনি ভাগ্য বিশ্বাস করেন? হ্যাঁ। আল্লাহর কাছে দোয়া করেন, যদি আপনার ভাগ্যে আমি থাকি অবশ্যই আপনার কাছে আসবো। আমি আসছি। আপনি একটা কথা বলুন তো, আপনি প্রতিদিন এই মেয়েদের মেসের সামনে দাঁড়িয়ে থাকেন কেন? বলছি একটু টুইনাকে ডেকে দেন না। এটা সম্ভব নয়, যান এখান থেকে। কি হয়েছে? ম্যাডাম, এই ছেলেটা প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থাকে, এখন আমার বলছে তুহিনাকে ডেকে দিতে। কি? হ্যাঁ ম্যাডাম। তুহিনা, তুহিনা। হ্যাঁ ম্যাডাম। এই ছেলেটাকে তুমি চেনো? না ম্যাডাম, ওকে আমি চিনি না। অসভ্য কোথাকার, মেয়েদের মেসের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না? বাবা মা কি শিক্ষা দিয়েছে?